আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই জায়গাটিতেই ছিল কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়। এখন একেবারে কার্যালয়টি একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছে, এখানে একেবারে পতিত হয়ে গিয়েছে। যেই ঘরটি ছিল সেই ঘরটি একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সেই কার্যালয়। এখানে দেখতে পাচ্ছি যে এই কার্যালয়ের ভিতরে একটি চার দোকান দেওয়া হয়েছে। এখানে একজন আছে, তার কাছে জিজ্ঞাসা করব আসলে এই কার্যালয় সম্পর্কে আপনি কি জানেন? আপনি বলেন। আলহামদুলিল্লাহ, 5 তারিখের পরে দেখা যেতে এই জায়গায় আওয়ামী লীগ অফিসের তো কোনো অস্তিত্বই নাই। এখন দেখা যাচ্ছে মানুষের বিভিন্ন পেশাদের টুকটা এখান থেকে যায়, কোনো চাঁদাবাজি হয় না, কোনো কিছু হয় না, সুন্দরভাবে যাচ্ছে। আপনার আমরা পয়সা চা খাই, পান খাই, ভালো একটা পরিবেশ হয়ে গেছে। অনেক একটা পার্টি অফিস বলতে কিন্তু সব দেয় না, পার্টি অফিস তো সব দেয় না, দেখা যায় সাধারণ মানুষ এই আর কিরকম লাগছে এখন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি কারণে ভালো লাগছে বলেন তো? মানে মনে কোনো মানে আপনার দেখা যাচ্ছে কোনো মানে এক সময় এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের রমরমা যাতায়াত ছিল, এখন তো একেবারে নিস্তব্ধ। তারা এখন কোথায় এখানে? এখন তো এরা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না এরা কোথায় আছে, এরা সব সুস্থই নাই। এখানে আসেন আওয়ামী লীগের কোনো নেতা ফেতারা কই আছে, নেতা ফেতারা অনেক বাসা আছে, এরা তো আসে না। আমরা এই জায়গায় বই আড্ডা মারি, আমরাই অন্তত এই জায়গায় মনে হয় আমরা লাগতেছে যেভাবে আমরা বই নিস্তব্ধ হয়ে গেছে পুরো জায়গা। একবার স্তব্ধ, কোনো নেতা নেই। সমাজের দর্শক বন্ধু বলছিলেন যে এখানে একেবারে পুরোটাই এখন যেহেতু ঘর ভেঙে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের যে কার্যালয় ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, একেবারে ময়দান। সাধারণ মানুষ এখানে আসে, বিশ্রাম নেয়, চার দোকানে চা খায়। আমরা দেখছি যে এখানে অনেকেই চা খাচ্ছেন। এখন বোঝাই যায় না যে একজন মানুষ আসলে বুঝবেই না যে এখানে আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলা কার্যালয় ছিল। আসলে এরকম করার কারণ আসলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছিল, বিক্ষুব্ধ হয়েছিল, যার কারণে এখানে আওয়ামী লীগের কার্যালয়টি একেবারে ভেঙে দেওয়া হয়েছিল। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচুর পরিমাণ প্রত্যেক দিনে যাতায়াত ছিল। এখানে কেন্দ্রীয় পর্যায়ে নেতাকর্মীরা এখানে আসতো এবং মিছিল হতো। এই পাশ দিয়ে রাস্তার মধ্যে নেতাকর্মীদের ভিড় থাকতো সবসময়। আজ সেখানে নিস্তব্ধতা, নীরবতা পালন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন।